বলছে যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈবকী উদরে মথুরায় দেবগণ পুষ্প বৃষ্টি করে। তো ভগবান যখন অবতীর্ণ হলেন কংসের কারাগারটা আলোয় আলোকিত হয়ে গেল। কেন না তিনি অকলঙ্কপূর্ণ চাঁদ। আকাশের চাঁদের গায়ে কলঙ্ক আছে, সে চাঁদ দেখতে যতই সুন্দর হোক না কেন তার গায়ে আছে কলঙ্কের দাগ। কিন্তু আমার গোবিন্দ চাঁদ যখন অবতীর্ণ হয়েছিলেন, আহা, সাধুগুরু বৈষ্ণবগণ কলম দিলেন আকাশের চাঁদের সঙ্গে গোবিন্দ চাঁদের পার্থক্য কটা জানো? একটা দুটো পার্থক্য নয়, 6টি পার্থক্য আছে আকাশের চাঁদের সঙ্গে গোবিন্দ চাঁদের। পার্থক্য কি? নিষ্কলঙ্ক নিরাতঙ্ক পদ্মিনী প্রাণবল্লভা চতুষ্ষষ্টি কলা কৃষ্ণ চন্দ্রভাতি সদা ভূমি। আকাশের চাঁদের সঙ্গে কৃষ্ণ চাঁদের পার্থক্যগুলো একটু ভালো করে লক্ষ্য করুন। প্রথমেই বলছে নিষ্কলঙ্ক, আকাশের চাঁদের কলঙ্ক আছে কিন্তু আমার গোবিন্দ চাঁদ তার তো কোনো কলঙ্ক নাই, বরঞ্চ যদি কোনো ভক্ত কলঙ্কিত হয়ে গোবিন্দের চরণে আশ্রয় নেয় তার জীবন থেকে সব কলঙ্ক ধুয়ে মুছে দিবে। তাই প্রথম পার্থক্য চাঁদের সঙ্গে। তারপরে কি বলছে? নিরাতঙ্ক, আকাশের চাঁদের ভয় আছে, এই বুঝি রাহু তাকে গ্রাস করল, কিন্তু আমার গোবিন্দ চাঁদ তার কি কোনো ভয় আছে? তিনি বিপদ ভঞ্জন মধুসূদন, ভয় যাকে দেখলে ভয়ে পালিয়ে যায়, তার কি কোনো ভয় থাকে গো? এই বলছে নিষ্কলঙ্ক নিরাতঙ্ক, তার কোনো আতঙ্কও নাই। কটা পার্থক্য হলো? নিষ্কলঙ্ক নিরাতঙ্ক। তারপর পদ্মিনী প্রাণবল্লভা, রাত্রিবেলা আকাশে যখন চাঁদ ওঠে তখন শালুক ফুল ফোটে আর পদ্মের পাপড়ি বুঝে যায়, এটা নিয়ম। আকাশে যখন চাঁদ ওঠে তখন শালুক ফুল ফোটে, পদ্মের পাপড়ি বুঝে যায়। যখন সূর্য ওঠে পদ্মের পাপড়ি খুলে যায়, শালুকের পাপড়ি বুঝে যায়। কিন্তু আমার গোবিন্দ চাঁদ যখন অবতীর্ণ হলেন, রাধারানী রূপী কমলিনী বিকশিত হলো মধুর বৃন্দাবনে। হরি বল হরি বল। তাই বলছে পদ্মিনী প্রাণবল্লভা আর চতুর্ষষ্টি কলা কৃষ্ণ। আকাশের চাঁদ, আকাশের চাঁদে কয়টি কলা? হ্যাঁ, আকাশের হচ্ছে 15 কলা। আকাশের চাঁদ 15 কলা, আর এক কলা চাঁদ রয়েছে শিবের মাথায়। এই দুই জায়গা থেকে মিলালে তবে হয় 16 কলা চাঁদ। কিন্তু আমার গোবিন্দ চাঁদ চতুষ্ষষ্টি কলা কৃষ্ণ, তিনি হলেন 64 গুণে গুণান্বিত। 64 প্রকারের গুণ বিরাজ করছে ভগবান কৃষ্ণের মধ্যে। সাধারণ মানুষের মধ্যে খুব সীমিত পরিমাণে 50টা গুণ, মানুষের থেকে আরো 5টা গুণ বেশি শিব ঠাকুরের, হলো 55। শিবের থেকে আরো 5টি গুণ বেশি নারায়ণের, হলো 60টি। আর নারায়ণের থেকেও আরো 4টি গুণ বেশি আমার শ্রী গোবিন্দের। লীলা মাধুর্য, প্রেম মাধুর্য, রূপ মাধুর্য আর বংশী মাধুর্য। তাই বলছে চতুষ্ষষ্টি কলা কৃষ্ণ। হ্যাঁ গো মা, কটা হলো? হ্যাঁ, আমি বলেছিলাম 6টা উপকার, 6টা গুণ দেখা যাবে। কটা হলো? বাহ, মায়েরা কিন্তু মন দিয়ে শুনছে। তাহলে বলছে নিষ্কলঙ্ক নিরাতঙ্ক পদ্মিনী প্রাণবল্লভা চতুষ্ষষ্টি কলা কৃষ্ণ। তারপর কি বলছে? কৃষ্ণ চন্দ্র ভাতি। কত সুন্দর কথা। আকাশে যখন চাঁদ ওঠে রাত্রিবেলা সেই চাঁদ দেখা যায়, কিন্তু দিনের বেলা সেই চাঁদ তো আমরা দেখতে পাই না। হ্যাঁ, আকাশে যখন চাঁদ ওঠে দিন রাত সমানভাবে তো সেই চাঁদ ওঠে না। রাত্রিবেলা চাঁদের আলো পাওয়া যায়, আবার পূর্ণিমায় চাঁদ দেখা যায়, কিন্তু অমাবস্যার আকাশে চাঁদ দেখা যায়। কিন্তু আমার গোবিন্দ চাঁদ যদি কোনো ভক্তের হৃদয়ের আকাশে একবার
যদি কোনো ভক্তের হৃদয়ে আকাশে আমার গোবিন্দ চাঁদ উদয় হয়, তার দিনে রাতে সমান উদয়, দিনে রাতে সমান সমান উদয়, আমার গোলকের চাঁদ শ্রী গোবিন্দ, দিনে রাতে সমান উদয়, গোলকের চাঁদ শ্রী গোবিন্দ, দিনে রাতে সমান উদয়। আকাশে রাত্রিবেলা চাঁদ দেখো, কিন্তু দিনের বেলা চাঁদ দেখা যায় না। পূর্ণিমায় চাঁদ দেখো, অমাবস্যায় চাঁদ দেখা যায় না। কিন্তু গোবিন্দরূপী চাঁদ যদি কোনো ভক্তের হৃদয়ে একবার উদয় হয়ে যায়, দিনে রাতে সমানভাবে উদিত থাকে। তাই বলছে পদ্মিনী প্রাণবল্লভা চতুষ্ষষ্টি কলা কৃষ্ণ চন্দ্র ভাতি। শেষের দিকে কি বলছে? সদা ভবি। 5টি উপকার হয়েছিল, এবার শেষের উপকারটা কি বলছে? কত সুন্দর কথা বলছে, ওই আকাশের চাঁদ তোমাদের দূর থেকে দেখতে ভালো লাগে, কিন্তু যদি ওই আকাশে গিয়ে আকাশের চাঁদকে তোমরা কাছে পেতে চাও, তাহলে কি করতে হবে? আকাশের চাঁদকে যদি তোমরা কাছে পেতে চাও, দেখতে এত সুন্দর, কিন্তু চাঁদকে যদি কাছে পেতে যাও কি করতে হবে? তার কাছে যেতে হবে। এই তো কদিন আগে চন্দ্রযান 3, কি আপনারা সবাই জানেন তো? আমাদের ভারতবর্ষের কত গর্বের ব্যাপার এটা, হ্যাঁ, কত আনন্দের ব্যাপার, কত গর্বের বিষয়। বিজ্ঞানের প্রযুক্তি এত দূর এগিয়ে গেছে, আমাদের ভারতবর্ষ সোনার ভারতবর্ষ, তা বারবার প্রমাণিত করছেন তারা। আমাদের ভারতবর্ষের জাতীয় পতাকা সেই চাঁদের মাটিতে উত্তোলিত হচ্ছে, আমাদের অশোক স্তম্ভ সেই চাঁদের মাটিতে তার প্রতিফলন করছে। কি সৌভাগ্য আমাদের, কি পরম প্রাপ্তি আমাদের। তাই আকাশের চাঁদকে যদি তুমি কাছে পেতে চাও, চন্দ্রযানে করে তোমাকে চাঁদের কাছে যেতে হবে, রকেটে করে তোমাকে চাঁদের কাছে যেতে হবে। কিন্তু আমার গোবিন্দ চাঁদ, তাকে যদি কাছে পেতে চাও, গুরুদেবের দেওয়া মন্ত্র যদি ঘরের কোনায় বসে বসে জপ করতে পারো, নয়ন জলে বুক ভাসায় গুরুদেবের দেওয়া মন্ত্র যদি ঘরের কোনায় বসে তুমি জপতে পারো, তোমার ঘরে এসে দেখা দেবে, দেখা দেবে আমার গোলকের চাঁদ শ্রী গোবিন্দ, ঘরে এসে দেখা দেবে। গোলকের চাঁদ শ্রী গোবিন্দ, সে যে ভক্ত বিনা রইতে না রে, গোলকের চাঁদ হৃদয়ে ঘরে এসে এই আকাশের চাঁদের সঙ্গে আমার গোবিন্দ চাঁদ 6টি পার্থক্য তার। আকাশের চাঁদকে পেতে গেলে চাঁদের কাছে যেতে হয়, কিন্তু গোবিন্দ চাঁদকে যদি ভক্ত পেতে চায়, ঘরের কোনায় বসে যদি নয়ন জলে বুক ভাসিয়ে ডাকে, ঘরের কোনায় এসে গোবিন্দ চাঁদ ভক্তকে দেখা দেয়। হ্যাঁ, তাই আসুন ভক্তগণ, আজকে আমরা আস্বাদন করব প্রেমময় শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। আজকে তিনি নিজেকে কোন ভাব বিভাবিত করেছেন, কেমন ভাব তার? মান বিরহ জনে প্রভু ভেল ভোর, প্রভুর আমার রাঙা নয়নে বহে তপ তহিলোর। মহাপ্রভু আমার আজকে কৃষ্ণ কৃষ্ণ বলে বিরহ যাতনায় কাঁদছেন। কেমন ভাবে? আরে মোর, আরে আরে মোর, আরে মোর আমার গৌরাঙ্গ চাঁদ, আহারে আরে মোর আমার গৌরাঙ্গ চাঁদ, হে মায় অখিল জীবের মন লোচন ভয়, আহারে অখিল জীব
জড়ায়ে ধরে। প্রাণের প্রাণ গৌর হরির আমার নয়ন ধারার বাঁধ মানে না। রামানন্দের কণ্ঠ জড়াইয়ে ধরে বলে ওরে রায় রামানন্দ, তোরা কি আমায় বলতে পারিস আমার পরাণ বধূ কোথায় গেল? রামানন্দ, যখন আমার গোবিন্দ আমার কাছে ছিল তখন আমি ভেবেছিলাম যে গোবিন্দের থেকে হয়তো মানই আমার কাছে বড়। কেন? কেননা মান করেছে বলে গোবিন্দ আজকে আমার চরণ ধরে কত সাধ্য সাধনা করে। যে গোবিন্দকে পাওয়ার জন্য যোগী কাঁদে, মুনি কাঁদে, কত ঋষি কাঁদে, দেবতা গন্ধর্ব কাঁদে, সেই গোবিন্দ আমার চরণ ধরে কত কাঁদল। তখন আমি মনে মনে ভাবলাম গোবিন্দের থেকে হয়তো মান বড়। কিন্তু যখন গোবিন্দ আমায় ছেড়ে চলে গেল, আমার গোবিন্দের পিছনে পিছনে আমার ধৈর্য গেল, লজ্জা গেল, আমার মান গেল, অভিমান গেল, জাতি গেল, কুলশীল গেল। তখন আমি মনে মনে ভাবলাম আমার গোবিন্দই সবার বড়। গোবিন্দ আছে বলে তবেই মান আছে। কৃষ্ণ আছে বলে তাই মান আছে। কৃষ্ণ যদি না থাকতো তাহলে মান আর কার সঙ্গে করতাম? তাই আমি ভুল করেছি। কাকে বলছেন কথা? না শ্রীক্ষেত্র পুরী ধামে গম্ভীরায় 3.5 জন অন্তরঙ্গ ভক্ত সঙ্গে মহাপ্রভু আজকে ভাবে বিভাবিত। রায় রামানন্দ, স্বরূপ দামোদর, শিখি মাহাতি, মাধবী দাসী বলে একজন মহিলা। রামানন্দের কণ্ঠ জড়িয়ে ধরে প্রভু ভাবছেন সেই পূর্বের কথা। কি কথা? না মধুময় বৃন্দাবনে একদিনে রাধা গোবিন্দ একসঙ্গে নিকুঞ্জ মন্দিরে পাশা খেলা খেলছিলেন। পাশা খেলা, হ্যাঁ, তা পাশা খেলায় একটা পণ ছিল। যে ব্যক্তি হেরে যাবে সে ব্যক্তি অপর ব্যক্তিকে প্রেম আলিঙ্গন করবে। তা রাধা কৃষ্ণ খেলা করছে, কে হেরে যাবে বলে মনে হয় মায়েরা? রাধা কৃষ্ণ খেলা করছেন, এই দুজনার মধ্যে কে হেরে যাবে? কি হয় প্রত্যেকবার? কোনোদিনও কি কৃষ্ণ জিততে পেরেছে রাধারানীর কাছে? তাহলে আজকেও তাই হলো। খেলা খেলতে খেলতে হঠাৎ শ্রী গোবিন্দ আমার রাধারানীর সঙ্গে হেরে গেলেন খেলায়। রাধারানী বলছে, প্রাণবধূ তুমি হেরে গেছো, হারুয়া শ্যাম, এবার তুমি আমায় প্রেম আলিঙ্গন করো। গোবিন্দ আমার চিন্তা করছেন, রাধে এই আলিঙ্গন পাওয়ার জন্যেই তো আমি প্রতি যুগে যুগে হেরে যেতে রাজি আছি। রাধারানীকে শ্রী গোবিন্দ আমার দৃঢ় আলিঙ্গন করলেন। আর সেই আলিঙ্গনে রাধারানী এতই আনন্দিতা হলেন, গোবিন্দের সঙ্গে তিনি মিশে যেতে শুরু করলেন। রাধাকৃষ্ণের ওই মহামিলন দর্শন করে বিশাখা সতী চিৎকার করে বলে উঠলেন, ওগো রাধে, অমন আলিঙ্গন তুই ছেড়ে দে রায়। তুই যদি গোবিন্দের সঙ্গে মিশে যাস তবে তুই কৃষ্ণের সেবা করবি কেমন ভাবে? রাধে ওই আলিঙ্গন তুই ছেড়ে দে। ভক্ত যদি ভগবানের সঙ্গে মিশেই যায় তাহলে ভক্ত ভগবানের সেবা সুখে বঞ্চিত হবে। রসগোল্লা খাওয়া ভালো, কিন্তু মাগো রসগোল্লা হওয়া ভালো কি? রসগোল্লা খাওয়া ভালো, খেতে ভালো লাগে, কিন্তু রসগোল্লা যদি হয়ে যায় তাহলে মানুষে আমাকে খেয়ে নেবে, আমার আর আনন্দ উপভোগ হবে। তাই ভক্ত যদি ভগবানের সঙ্গে মিশে যায় তাহলে ভক্ত তো ভগবানের সেবা করতে পারে না। আর একটা কথা,
সখীরা তোর সেবা করব কেমন করে? অমন আলিঙ্গন তুই করিস না রায়, তুই ছেড়ে দে। রাধারানী চমকিত হয়ে গেলেন। বিশাখা, তোর এত বড় স্পর্ধা, শাশুড়ি ননদীর বঞ্চনা গঞ্চনা, এত কষ্ট জ্বালা সব সয়ে আমি এত কষ্ট করে গোবিন্দের কাছে এসেছি, গোবিন্দের সঙ্গে আমার মহামিলনে তুই বাধা দিলি। বিশাখা, সখী হয়ে তুই এমন কাজ করলি, আমি তোকে অভিশাপ দিলাম রে বিশাখা। আজ যেমন গোবিন্দ মিলনে তুই আমায় বাধা দিলি, আমার এই অভিশাপে আগত জন্মে তোর নরকুলে জন্ম লাভ হবে। বিশাখা বলে, ওগো রাধে গো, নরকুলে জন্ম দাও, তাতে আমার কোনো দুঃখ না, কিন্তু ওই নরকুলে জন্ম পাওয়ার পর আমি তোমার চরণ তলে জানাই রাখি, যেন তোমার সেবা করতে পারি। তাই গৌর হরি বল। সেবা করিতে পারি। তুমি এই আশীর্বাদ করো হে রাধে, যেন তোমার সেবা করতে পারি। রাধারানী আমার বলে, ওরে বিশাখা, ক্রোধের বশে আমি তোকে এত বড় অভিশাপ দিলাম, আয় আয় তুই আমার কাছে আয়। বিশাখা, আমি না জেনে ক্রোধের বশে তোকে এত বড় কথা বলে ফেললাম। রাধে, তুই আমাকে ভুল বুঝলি, তুই ভাবলি তুই গোবিন্দের সঙ্গে মহামিলনে আছিস, আমি হিংসা করে তোকে বাধা দিলাম, কিন্তু জানিস না, জানিস না রায়, তুই যখন গোবিন্দের সঙ্গে দৃঢ় আলিঙ্গনে ছিলি, তোর অঙ্গটা কৃষ্ণ অঙ্গের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। তুই যদি কৃষ্ণের সঙ্গে মিশে যাস, কৃষ্ণ সেবা সুখ হতে তুই বঞ্চিত হবি রায়। সেই কথা চিন্তা করে আমি তোকে বাধা দিয়েছিলাম। বিশাখা, ওরে বিশাখা, তুই আমায় ক্ষমা কর। শোন, আমি তোকে কথা দিচ্ছি, তুই যদি নরকুলে যাস, তোর সঙ্গে সঙ্গে আমিও যাব নরকুলে। আমি তোকে কথা দিলাম, তুই যদি নরকুলে যাস, রামানন্দ রায় রূপে হবে তোর জন্ম, আর আমি আমার গোবিন্দের সঙ্গে মিলিত হয়ে রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে নদিয়া নবদ্বীপে শচী গর্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ হব। আর ওই শ্রীক্ষেত্রের বুকে আমার জীবনের শেষের বেলায় আমি তোর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে আমরা দুজনাই কাঁদব। আমরা দুজনাই কাঁদব, কণ্ঠে কণ্ঠ মিলাইয়ে আমরা দুজনাই কাঁদব। হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কণ্ঠে কণ্ঠ মিলাইয়ে, হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে মুখে হা কৃষ্ণ গোবিন্দ বলে, মুখে হা কৃষ্ণ গোবিন্দ বলে, হা কৃষ্ণ গোবিন্দ বলে, হা কৃষ্ণ গোবিন্দ বলে, হা কৃষ্ণ গোবিন্দ বলে, কৃষ্ণ গোবিন্দ বলে, আমরা দুজনাই কাঁদব। তাই বিশাখা সখী হলেন রামানন্দ রায়, রাধা কৃষ্ণের মিলিত তনু আমার গৌরাঙ্গ
রামানন্দ রায়ের কণ্ঠ জড়াইয়ে ধরে বলে, ওরে রায় রামানন্দ, বল বল কোথা গেল, কোথা গেল আমার শ্যামরা। গোবিন্দ বিহনে আমি আর প্রাণে বুঝি না। এই রূপে উদ্ধারিল যত নর নারী, এ রাধা মোহনে কহে নহিল হামারি। হে ভক্তগণ, সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা গৌরচন্দ্রিকা সাধন করলাম। মহাপ্রভুকে সেই ব্রজের ভাবে বিভাবিত করে চলুন আজ আমরা সবাই মিলে গমন করব মধুময় ধাম বৃন্দাবনের মাটিতে। সেখানে গিয়ে আস্বাদন হবে কেমন ভাবে শ্রীমতী রাধারানী আমার গোবিন্দের সঙ্গে মান করেছিলেন, আর জগৎ জীবন কৃষ্ণ তিনি কেমন ভাবে রাধারানীর ওই মান ভঞ্জন করেছিলেন। আসুন সবাই মিলে মধুর বৃন্দাবনে গিয়ে আমরা আস্বাদন করবো সে অপ্রাকৃত অপূর্ব লীলা। তবে এই যে রাধা শ্যাম সুন্দর, এত সুন্দর ঝুলনায়, আহা কি অপূর্ব, যেন সাক্ষাৎ বৃন্দাবনে বসে আমরা লীলা কীর্তন আস্বাদন করছি। আসুন সবাই মিলে ঝুলনের গানের মাধ্যমে যাব মধুময় ধাম বৃন্দাবনের বুকে। সবাই মিলে হাতে তালি দিয়ে আমাদের সঙ্গে ঝুলনের গান আস্বাদন করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি হরি বল, হরি বল। देखो सखी झूलत जुगल किशोर, जुगल किशोर। সবাই হাতে তালি দি। আচ্ছা, উলুধ্বনি হরিধ্বনির শব্দটা, এত সুন্দর পরিবেশ, যেন মধুময় বৃন্দাবনে আমরা এসেছি। তা আমি যতবার হরি বল বলবো মায়েদের কিন্তু একটু উলুধ্বনি করতে হবে। হ্যাঁ সবাই, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি হরি। সবাই তালি তালি। দেখো সখী ঝুলত যুগল কিশোর, যুগল কিশোর। সবাই তালি তালি। আর নীলমণি জড়া বল কাঞ্চন নীলমণি জড়া বল কাঞ্চন দেখো সখী ঝুলত যুগল কিশোর। উলুধ্বনি হরিধ্বনি। ललिता विशाखा सखी झुलावा रंगे, ललिता विशाखा सखी झुलावा तो सुखे।
আনন্দে হে রব দোহা দো মুখে। আপনারাও বলবেন কিন্তু আমাদের সঙ্গে, অপূর্ব ঝুলন লীলা দর্শন করুন নয়নে, আর সবাই তালে তালে আমাদের সঙ্গে প্রাণ ভরে বলুন, দেখো সখী, সবাই দেখো সখী ঝুলত যুগল কিশোর, দেখো সখী ঝুলত যুগল কিশোর, হৃদয় গৌর হরি বল। सावन मास गगन घन गरजन, सावन मास गगन घन गरजन, दीपित दामिनी बरिखत बारी पवन मृदु मंदगी। ताली ताली। बरिखत बारी पवन मृदु मंदही, यमुना तरंग विशाल, यमुना तरंग विशाल। আপনারা বলুন, আমি বলবো, দেখো সখী ঝুলত যুগল কিশোর, যুগল কিশোর, হরি বল হরি বল। দেখো সখী ঝুলত যুগল কিশোর, যুগল কিশোর। ললিতা বিশাখা সখী দেই কর কালী, ললিতা বিশাখা সখী দেই কর কালী, রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ বলি, রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ বলি। কহে জগন্নাথ কবে হইবে সুধী, কহে জগন্নাথ কবে হইবে সুধী, ভাগ্যবান পদ করতাম এক পাশে দাঁড়িয়ে বলে, সেই দিনে আমার কবে হবে সখী ভাব সিদ্ধা দেহে, মধুর বৃন্দাবনে রাধা কৃষ্ণের ঝুলন লীলা নয়ন ভরে দর্শন করব, গুরুচরণে আশ্রয় করে অষ্ট সখীর আনুগত্য লয়ে মধুর বৃন্দাবনে ঝুলন লীলায় আস্বাদন করব। কহে জগন্নাথ কবে হইবে সুধী, কহে জগন্নাথ কবে হইবে সুধী, দুমুখ কহে দেব সখীর গোচর, দুমুখ হে রাম সখীর গোচর। দেখো সখী ঝুলত যুগল কিশোর, হরি বল। নীলমণি জড় বল কাঞ্চন নীলমণি জড় বল কাঞ্চন দেখ সখী
ईश तप्त कांचन गौरा राधे वृंदावनेश्वरी वृषभाणु सुतंग देवी त्वं नमामि हरि प्रिये। वृंदावन धाम की राधा रानी की श्याम सुंदर की मदन मोहन की हरि नाम संकीर्तन की साधु गुरु वैष्णव भक्त वृंद की आप